হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো, আজকের ভিডিওটা কী ধরনের হতে চলেছে তোমরা সেটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো। তো চলো, তার জন্য ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো চলো, তার জন্য আমি প্রথমে নিয়ে নেবো কড়াইটা গরম করে নিয়েছি। তো তাতে আমি সেখানে দিয়ে দেবো একটু জল। তো জলটা আমি গরম করতে দিয়েছি। তো কড়াইয়ের জলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে সরিষার তেল। তো তোমরা চাইলে সেটা সাদা তেলও ইউজ করতে পারো। আমি সেখানে সাদা তেল ইউজ করিনি, আমি সরিষার তেলই ইউজ করেছি। তো গ্যাসের ফ্লেমটা তোমরা দেখে নেবে, অবশ্যই একটু জোরে দেবে এখন। তো যাতে জলটা গরম হয়। তো তারপর আমি সেখানে দিয়ে দেবো আমি লবণ। তো লবণটা দিয়ে দেবে কারণ সেদ্ধ হওয়ার জন্য। চাউমিনগুলো তো আমি রেখেছিলাম যে চাউমিন 2 প্যাকেট, তো চাউমিনগুলো আমি সেখানে দিয়ে দেবো। তো চাউমিনটা আমি সেদ্ধ করতে দিলাম। তো চাউমিন বেশি সেদ্ধ করতে লাগে না, তো 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, 1 মিনিট 2 মিনিটের মধ্যেই সেদ্ধ। তো নইলে বেশি সেদ্ধ হয়ে গেলে কি বলো তো আর কি, কড়াইয়ে লেগে যাবে, তো কেটে কেটে যাবে, ভালো হবে না। তো তার জন্য বেশি সেদ্ধ করা লাগে না, চাউমিন একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তো আমার চাউমিনগুলো দেখো ফুটতে শুরু করে দিয়েছে, ফুটতে এবার আমি নামিয়ে দেবো, বেশিক্ষণ রাখবো না। ওই যে বললাম, বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। তো অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। অবশ্যই সাপোর্ট করবে, আমিও তোমাদের সাপোর্ট করব। অবশ্যই আমার ভিডিওগুলো লাস্ট অবধি দেখবে, ভালো লাগবে। তো চলো, আমি তারপরে সেই চাউমিনগুলোকে আমি একটি পাত্র নিয়েছি, পাত্রতে সেই জলটা আমি গরম জলটা আমি বার করে দেবো সেখান থেকে। তো তাতে আমি দিয়ে দেবো ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি সেটাকে, সেই চাউমিনটাকে আমি ধুইয়ে দেবো। তো দেখো, আমি ছেঁকে নেবো ভালোভাবে ঠান্ডা জল দিই। তো তারপর আমি একটি কড়াই দিয়েছি। তো গ্যাসে আমি কড়াইটা গরম করে নেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সেখানে দিয়ে দেবো সরষের তেল। তো আমি বেশি তেল ইউজ করিনি, যেহেতু আমি আমার ভালো লাগে না বেশি তেল ঝাল মশলা, আমি খাই না, আমার বারণ আছে। তো তার জন্য আমি অল্প পরিমাণই তেল দিয়েছি। দেখো, বেশি পরিমাণ তেল কারোর পক্ষেই খাওয়া উচিত নয়, সবারই তেল ঝালটা কম খাওয়াই উচিত। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি সেখানে গ্যাসের ফ্লেমটা একটু দেখে নেবে, তো বেশি জোরে দেবে না কারণ কড়াইটা পুড়ে যাবে। তো তারপর আমি সেখানে দিয়ে দেবো সেই কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, দেখো। তো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো তাতে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে একটু লবণ। তো তোমরা লবণটা দেবো, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে, রিকোয়েস্ট থাকলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো না। অবশ্যই একটা ভালো লাগলে লাইক করে যাবে, পাশে থাকবে। তো চলো, আমি তারপরে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো লঙ্কাগুলো, যে লঙ্কাগুলো আমি কুচি করে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, কুচি করে রাখা। তো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো লঙ্কাগুলো দেওয়ার পর আমি তারপরে দিয়ে দেবো আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম। তো সেই আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, থেঁতো করে রেখেছিলাম, পেস্ট নয়। তো আমি সেটা দিয়ে দেবো তেলে। তো কড়াই আমি সেটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেবো, ভালোভাবে নাড়বো, না নাড়লে ভাজা হবে না। একটু ভাজা ভাজা হয়ে এলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা দেখলেই। তো দেখো, আমি নাড়তে থাকবো অনবরত, যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। তো তারপর আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো আমি প্যাকেট হলুদ গুঁড়োই ব্যবহার করেছি। তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি দেবে না, বেশি দিলে গন্ধ ছাড়বে, তো ভালো লাগবে না। অবশ্য অনেকজন চাউমিনে হলুদ নাও দিলেও হয়, অনেকজনা খেতে পছন্দ করে না। তো চলো, আমি সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো, মিক্স করে নিলে নইলে গন্ধ ছাড়বে, ওই যে বললাম। তো চলো, আমি যেটা রেখেছিলাম আর কি, তারপরে মশলাগুলো দেবো। মশলাগুলো দেওয়ার আগে আমি যে এটা রেখেছিলাম, দেখো আমার এটা পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কাঁচা থাকলেও ভালো লাগবে না, বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগবে না। তো তারপর আমি রেখেছিলাম যে চাউমিনগুলো আর কি, যে চাউমিনটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই চাউমিনটা আমি এবার এই কড়াইয়ে দিয়ে দেবো। তো চাউমিনটা আমি 2 প্যাকেট ইউজ করেছি। আমি তোমাদের যেটা প্রয়োজন দেবে সেই পরিমাণ মশলাগুলোও দেবে, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা দরকার। তো চলো, আমি নেড়ে নেবো, ভালোভাবে মিক্স করে নেবো সেই চাউমিনের সাথে মশলাগুলো। তো আমি এখানে মশলা অ্যাড করেছি, সেই চাউমিনের প্যাকেটে ছিল। তো যে মশলাগুলো, সেই মশলাগুলো ইউজ করেছি, 2 প্যাকেটই আমি দিয়ে দিয়েছি।
তো 2 প্যাকেটই দিয়ে দেওয়ার পরে আমি আরও মশলা ইউজ করেছি, তো তোমরা সেটা দেখো, মানে ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলাটা দিলে খেতে খুব ভালো হয়, বেশি দিয়ে দিলেও ভালো লাগবে না, অল্প দেবে, টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব ভালো লাগে। তো তারপরে চলো আমি তারপরে দিয়ে দিচ্ছি আমি সেই আরেকটা মশলা, তো আমি দিয়ে দেবো সেই তোমার মানে চাউমিন মশলা দেবো। তো দেখো চাউমিন মশলা দিয়ে দেবো আমি, চাউমিন মশলাটা দিলে খুব ভালো লাগে। আর অনেক কিছুই মশলা আছে, আমি বেশি সব মশলা দিইনি, বললাম না আমি তেল ঝাল বেশি মশলা খাই না। তো আমি চাউমিন মশলাটা দেখো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, বেশি দিইনি, তোমরা দেবে। তো আমি তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে কালারটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটাকে বলে, তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। তো দেখো কি সুন্দর হয়ে গেছে। তো এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তো আর এক হাতে মানে খুন্তিতে নাড়ছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিলো বই কি। তো আমি তার জন্য আমি মানে ডিমটাও ভেজে নিয়েছি, সেটা মানে আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, মুহূর্তটা তুলে ধরতে পারিনি, আমি ভিডিওতে দেখাতে পারিনি ডিম ভাজাটা। তো আমি ডিমটা ভেজে নিয়েছিলাম, তো ডিমটা ভেজে নিয়েছি। তো আমার ডিমটা ভেজে নেওয়ার পরে আমি নামানোর পরে ডিমটা মানে ছিটিয়ে দিই, আমি ডিমটা নামানোর পরে আমি দিয়েছিলাম, কড়াই আমি দিইনি ডিমটা। তো দেখো বন্ধুরা, তোমরা অবশ্য লাস্টে দেখতে পারবে, বুঝতে পারবে একটু অসুবিধা হচ্ছিলো। তো চলো এখন আমার চাউমিন রেডি, আমি সেটাকে নামিয়ে নেবো। তোমরা সেটা দেখো কত সুন্দর হয়েছে। আমি এখানে চিলি সস, রেড সস এবং মানে পেঁয়াজ অনেক কিছুই ব্যবহার করেছি। তোমরা লাস্ট অবধি দেখো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে